আবার পেলাম গুপ্তধন। হ্যাঁ, গুপ্তধন শোনার আগে দেখে নাও একটা দুর্ঘটনা। এই যে দেখতে পাচ্ছ, ভিডিও করতে করতেই পড়ে গেল আমার গার্ডটা। আর দুঃখের বিষয় হলো, এই যে দেখতে পাচ্ছ, সেই লাগিয়েছিলাম একটা কন্টেনারে সেই তুলসী গাছটা, সেটা পচে গিয়েছে। ছাগলে খেয়ে নেওয়ার পর আমি যত্ন করার পরেও দেখছি কোনো কিচ্ছু বেরোচ্ছে না গাছটা সাইড থেকে। সেই জন্য চোখ বেরোচ্ছে না বলে আমি সেই জন্য গাছটাকে তুলে দেখছি পচে গিয়েছে। আর আর গুড নিউজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সেই ঘাসের বনের ভিতরে ওখানে আমি চলে গেলাম। ঘাসের বনের ভিতরে ওখানেই আছে গুপ্তধন। এই যে দেখতে পাচ্ছ, এই তুলসী গাছটা কিছু পেতে না পেয়ে, কিছু হারাতে না হারাতে কিছু পেয়ে গেলাম, তাই না? সরি, দেখতে পাচ্ছ সবাই কিছু হারাতে না হারাতে কিছু পাবে, কারণ অপর আলো বলে একজন আছেন। এই যে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে তুলসী গাছটা তুলে নিলাম। আগে দেখে গিয়েছিলাম এখানে অনেক পাতাবাহারও আছে, এটাকে আমি ছাদে নিয়ে চলে এলাম। তারপর এটাকে আমি বসাবো ওই কন্টেনার বলতে ভাঙা বদনা, আমি এটাকেও ছাড় দিইনি, এটাতেও আমি তুলসী গাছ বসিয়ে দিয়েছিলাম। এটাতে পানি দেওয়ার সুবিধা হয়, সেই জন্য এটাতে আমি খুঁড়ে নিলাম। দেখতে পাচ্ছ, কিছু হারাতে না হারাতেই আমি কিছু না কিছু পেয়ে গেলাম। এরকম তোমরাও যদি গাছকে ভালোবাসো, তোমরাও কিছু না কিছু পাবে, অবশ্যই আমি এটা বিশ্বাস করি। এটাকে হালকা করে আমি বসিয়ে দিলাম, গাছটাকে বেশি চাপ দিলাম না। তারপর সাইড থেকে মাটি ফেলিয়ে দিলাম। তারপর এইরকম পদ্ধতিতে লাগালে গাছটা ভালো থাকবে। হালকাভাবে লাগালে, বেশি পানি দিলাম না, যেহেতু পানি নেমে পড়েছে অলরেডি। আকাশে মেঘ আছে, মোবাইলে অত বোঝা যাচ্ছে না, ফোনে দেখতে পাচ্ছ তোমরা পানি নেমে পড়েছে, হালকা পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি যথেষ্ট জায়গায় বসিয়ে দিলাম। আজকের আপডেট এটুকুই, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।